WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হবে? সিবিটি নাকি ওএমআর? টোটাল মার্কস কত থাকবে? ইন্টারভিউ থাকবে নাকি? তো এই কোয়েশ্চেনগুলো তোমাদের মাথায় ঘুরছে। আজকের ভিডিওতে আমি 6টা পার্টে তোমাদের সাথে পুরো বিষয়টা ডিসকাস করব, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করেছো, চ্যানেল মেম্বারশিপ নিয়েছো, তাদের জন্য টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে। কমিউনিটি পোস্ট তোমরা চেক করবে, সেই লিংকে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। তো আমি তোমাদের প্রথমেই বললাম যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের নানান প্রশ্ন রয়েছে, তো সেইগুলো আমি তোমাদের পার্ট করে আজকের ভিডিওতে ডিসকাস করব। প্রথম পার্টে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট কবে বের হতে পারে। এটা নিয়ে সকলেই তোমরা কমেন্ট করছো, আমাকে ফেসবুক পেজেও অনেকে মেসেজ করছো এবং টেলিগ্রামেও তোমরা অনেকে পার্সোনালি মেসেজ করে আমাকে জিজ্ঞেস করছো। তো সেটাই আগে তোমাদের জানাবো যে রিক্রুটমেন্ট কবে বের হতে পারে। তো রিক্রুটমেন্টের অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, কবে বের হবে সেটা বলা হয়নি। তবে তোমরা এটা শুনেছো যে 15 জুলাইয়ের পর থেকে কিন্তু রিক্রুটমেন্ট বের হবার নোটিফিকেশন আসার কথা বলা রয়েছে। তো এটাই তোমাদের প্রশ্ন যে কবে রিক্রুটমেন্টটা তাহলে বের হতে পারে। তো আগস্ট মাস, ধরো আগস্ট মাস তো পড়তেই চললো, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট বের হওয়ার একটা হাই চান্স রয়েছে। মানে পুজোর আগেই কিন্তু রিক্রুটমেন্ট বের হবে। তবে জয়েনিং হতে হতে তোমরা বুঝতেই পারছো। এবং তারপর হচ্ছে, তো তোমাদের প্রিপারেশন কিন্তু খুব ভালো করে নিতে হবে, যেহেতু আর বেশি টাইম নেই। তোমাদের পুজোর আগেই রিক্রুটমেন্ট বের হবে এবং তারপর কিন্তু এক্সাম হবে কখন সেটা আলাদা প্রশ্ন। তো যাই হোক, তোমরা এখন থেকেই সবাই প্রিপারেশন নিতে থাকো। প্রিপারেশনের জন্য আমার চ্যানেল ফলো করতে পারো বা ইউটিউবে আরও নানান চ্যানেল রয়েছে এবং তোমাদের ক্লাস সেশনের অনেক ভিডিওস রয়েছে, তোমরা সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারো। এছাড়াও হচ্ছে তোমরা যারা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের জন্য আমি এক্সট্রা ক্লাস করাবো। তো এবং সেই পিডিএফগুলো হচ্ছে মেম্বারশিপ গ্রুপে হচ্ছে তোমাদের দিয়ে দেব। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ফার্স্ট পার্ট, তোমাদের যে রিক্রুটমেন্ট কবে বের হবে তোমরা জানতে পারলে অফিসিয়াল ওয়েবসাইটে যখনই রিক্রুটমেন্ট বের হবে কোনো নোটিফিকেশান দেবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের আপডেট দিতে থাকবো। নেক্সট পার্ট 2তে যেটা বলবো, যে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে সিলেবাস কেমন হবে। তো সিলেবাস বলতে দেখো, অল সাবজেক্ট থাকবে, নার্সিংয়ের অল সাবজেক্ট, মানে ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার প্রত্যেক সাবজেক্ট, যা যা তোমরা সাবজেক্টগুলো পড়েছো সমস্ত সাবজেক্ট থাকবে। এবং যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ফোর্থ ইয়ার যেহেতু রয়েছে 4 বছর, পুরো অল সাবজেক্ট রয়েবে। মানে হচ্ছে ফার্স্ট ইয়ারে যেমন ধরো ফান্ডামেন্টাল অফ নার্সিং, তারপর হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, ঠিক আছে, অবস অ্যান্ড গাইনি, কমিউনিটি হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, তারপর যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ফার্মাকোলজি, তারপর হচ্ছে ধরো ফার্স্ট এইড, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, এইগুলো থেকেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। তো সমস্তটাই তোমাদের পুরো সিলেবাস থাকবে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত। তোমাদের যা যা সিলেবাস রয়েছে, যা যা বই রয়েছে, সেই বইগুলো তোমরা পড়তে থাকো। আর প্রচুর পরিমাণে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর বইয়ের জন্য তোমরা অনেকেই বলছিলে যে দিদি কোন কোন বইগুলো পড়বো, তো এটা নিয়ে আমার হচ্ছে অলরেডি আগে ভিডিও রয়েছে। তো তোমরা সেই বইগুলো এবং বইয়ের লিঙ্কও হচ্ছে তোমাদের দেওয়া আছে, ট্যাগ করে দেওয়া আছে। তো তোমরা চাইলে সেখান থেকে কিন্তু বইগুলো কিনতে পারো। আজকের ভিডিওতে আমি বইগুলো নিয়ে কোনো ডিসকাস করছি না, আমি ট্যাগ করে দেবো ভিডিওতে। তো তোমরা সেখানে বইগুলো ক্লিক করে যাদের যাদের প্রয়োজন তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করতে পারো।
তো পার্ট 3-তে আমরা ডিসকাস করব আজকে যে এক্সপিরিয়েন্সে মার্কস থাকবে কি। এটা নিয়েও তোমরা অনেকেই কমেন্ট করছো এবং তোমাদের কোয়ারিজ রয়েছে অনেকেরই যে দিদি এক্সপিরিয়েন্সে মার্কস থাকবে কি না। তো এটা হচ্ছে এক্সপিরিয়েন্সে কিন্তু মার্কস থাকবে তোমাদের এবছর, এবং তোমরা যারা আগের থেকে কাজ করছো তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ হতে চলেছে, ঠিক আছে। তো তোমাদের আরেকটা প্রশ্ন যে এক্সপিরিয়েন্সে কত মার্কস থাকবে, সেটা আমি নেক্সট পার্টে তোমাদের পুরো এক্সামের প্যাটার্নটা এবং মার্কসটা তোমাদের বলে দেব, ঠিক আছে। তো এটা গেল পার্ট 3। নেক্সট আমরা পার্ট 4-এ জানবো যে ইন্টারভিউ মার্কস কত থাকবে। এটা তোমরা অনেকে এটাও জিজ্ঞেস করছিলে। তোমাদের যা যা কোয়েরিজ রয়েছে আজকের ভিডিওতে সমস্ত তোমাদের ডিটেলে শেয়ার করব, তোমাদের সাথে ডিসকাস করব। ইন্টারভিউতে কত মার্কস থাকবে সেটা বলা হয়েছে, তোমরা এটা নিউজ পেপারে বা নিউজ চ্যানেলগুলোতে তোমরা দেখেছো যে ইন্টারভিউতে 5 মার্কসের কথা বলা হয়েছে, এবং ইন্টারভিউতে কম মার্কস থাকাটাই আমার মনে হয় যে ভালো, কেননা আগের বার যে ইন্টারভিউ হয়েছে সেখানে কিন্তু মানে পুরোপুরি স্বচ্ছভাবে অস্বচ্ছতার একটা সংকেত পাওয়া গেছে। তো যাই হোক, ইন্টারভিউতে 5 মার্কস থাকবে, এবং নেক্সট তোমাদের যদি কিছু চেঞ্জ হয়, কিছু আপডেট পাই, আমি সেটা তোমাদের অফিসিয়ালি যখন নোটিশ যদি পাবলিশড হয় তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে আপডেট দিতে থাকবো বা ইনফর্ম করে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট পার্ট হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে সিবিটি হবে নাকি ওএমআর হবে। এটাও নিউজ পেপারে বা নিউজ চ্যানেলগুলোতে দেখা গেছে যে বলা হচ্ছে যে ওএমআর হলেও হতে পারে, ঠিক আছে। যেহেতু সিবিটিতেও কিন্তু শোনা যাচ্ছে যে অস্বচ্ছভাবে হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ওএমআরের তোমাদের কার্বন কপি দেবে, এটা কিন্তু শোনা যাচ্ছিল। তো যাই হোক, সিবিটি হোক বা ওএমআর হোক, সেটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই। তোমাদের প্রিপারেশনটা ঠিক মতো করতে হবে, তোমরা প্রিপারেশন নিতে থাকো, প্রচুর পরিমাণে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো, আর আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো, চ্যানেলে যে সমস্ত ক্লাস সেশনের ভিডিও রয়েছে সেগুলো দেখতে থাকো। এছাড়াও হচ্ছে এক্সট্রা পিডিএফ আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, ঠিক আছে। নেক্সট পার্টে, আজকের শেষ যে পার্ট, সেই পার্টে আমি তোমাদের বলে দেব যে তোমাদের মার্ক যে সিস্টেম, এক্সপেক্টেড প্যাটার্ন সেটা কীরকম রয়েছে। এটা নিয়েও তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি যদি সিবিটি হয় সিবিটির মার্কস কত হবে, অ্যাকাডেমিক মার্কস থাকবে কি না, কত মার্কস থাকবে, তো সমস্তটাই বলবো। তো দেখো, এটা হচ্ছে একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট মার্কস ডিস্ট্রিবিউশনটা সিবিটিতে। কিন্তু আমার যেটা মনে হয়, পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে, যে সিবিটিতে হচ্ছে 60 মার্কস থাকবে। টোটাল 100 মার্কসের তোমাদের এক্সাম হবে, সিবিটিতে হচ্ছে 60, অ্যাকাডেমিক মার্কসে থাকবে তোমাদের 30, এবং এক্সপিরিয়েন্সে তোমরা যারা এক্সপিরিয়েন্স আগের থেকে রয়েছে, টোটাল এক্সপিরিয়েন্সে 5 মার্কস থাকবে। আগে যেরকম সেপারেট করে দেওয়া হতো, তো সেটা যতক্ষণ না নোটিশ পাবলিশ হচ্ছে ততক্ষণ বলা সম্ভব নয়। তো আমার যেটা মনে হয়, এক্সপিরিয়েন্সে 5 মার্কস আর ইন্টারভিউতে 5 মার্কস, টোটাল তাহলে 100 মার্কস কিন্তু হচ্ছে। 100 মার্কসে তোমাদের এক্সাম হবে। তো তোমাদের কিন্তু এখন থেকে আরও ভালো করে প্রিপারেশন নিতে হবে। যাই হোক, এক্সাম কিন্তু টাফ হবে, সেটা সিবিটি হোক বা ওএমআর হোক। তো তাই কিন্তু তোমাদের খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, আর যে যে বইগুলো আমি তোমাদের সাজেস্ট করেছি সেই বইগুলো তোমরা পারলে পারচেস করো। আর তো তোমাদের WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিলেটেড আমি যা যা তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটাই কিন্তু অ্যাজাম্পশন অ্যান্ড এক্সপেক্টেড আপডেট, ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশন নয়। যখনই অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশ হবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আপডেট দিতে থাকবো। তো আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তোমাদের কি মতামত, তো সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট তোমরা কোন কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আমি নেক্সট তোমাদের সেই টপিকগুলো নিয়ে ডিসকাস করব এবং ইম্পর্ট্যান্ট টপিকগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর ক্লাস সেশন তোমাদের কিন্তু আবারও স্টার্ট হবে। আমার চ্যানেলে আরও ক্লাস সেশনের ভিডিও রয়েছে, চাইলে তোমরা সেগুলো ক্লিক করে দেখতে পারো। থ্যাংক ইউ।